প্রণোদনা সরকার যেটা দিয়েছে, এই প্রণোদনাটা হয়তো আমাদেরকে নতুন করে উদ্যোগ নেওয়ার একটা সুযোগ করে দিবে। কিন্তু উদ্যোগটা কখন নিব আমি যদি টিকে থাকি? এখন গ্যাস সংকটের কারণে যদি আমি মারাই যাই, তাহলে তো আর এই প্রণোদনা দেওয়া কোনো কাজ হবে না। অর্থাৎ আমি তো আর বাঁচতে পারছি না। তো আজকে যে গ্যাস সংকটটা যে প্রকট আকার ধারণ করলো, গত 20-25 দিন যেভাবে ছিল, এই ধরনের সংকট কিন্তু আমরা কখনই ফেস করিনি ইতিপূর্বে। এই সংকটকে মোকাবেলা করার জন্য সরকারকে অবশ্যই যেটা সরকার নানা উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমাদেরকে একটা জায়গায় অন্তত সরকারের গাইডলাইন দিতে হবে, একটা দিক নির্দেশনা দিতে হবে যে আসলে গ্যাসের উপর কি আমরা নির্ভরশীল হয়ে কি আমরা ইন্ডাস্ট্রি করব, না অল্টারনেটিভ কোনো ব্যবস্থার দিকে যাব। অল্টারনেটিভ ব্যবস্থার মধ্যে যেমন রয়েছে আমার কোল বেস, আমি কি বয়লারে যাব, না ফার্নেস ওয়েল বেস বয়লারে যাব, নাকি এলপিজি বয়লারে যাব, কোনটাতে আমরা যাব? এটাকে সরকারকেই আমাদেরকে ওইটা ঠিক করে দিতে হবে এবং ওইটা নিশ্চিত করতে হবে সরকারের। আদারওয়াইজ আমাদের পক্ষে ইন্ডাস্ট্রি বর্তমানে যে পর্যায়ে পৌঁছে গেছে, এই কয়দিন যে ক্ষতি হলো, এটা কিন্তু মানে কেউ হয়তো মানে ইমাজিনও করতে পারছে না যে কী ক্ষতি হয়েছে কিন্তু অনেকগুলি ক্ষতি। মানে একটা তো একেবারে ডাইরেক্ট ক্ষতি হয়েছে, যেটা আমার উৎপাদন হয় নাই, আমি এক্সপোর্ট করতে পারি নাই, বাট আমি কি স্যালারি দিতে হবে বসে বসে, মাস শেষে স্যালারি দেওয়াটা কঠিন, এরপর আবার ঋণের কিস্তি পরিশোধ করাটা খুব কঠিন, তারপরে আবার আমার এয়ার শিপমেন্ট দিতে হবে, যেগুলো ফেল করলাম, আমি শিপমেন্ট ডেট ফেল করেছি, উৎপাদন হয় নাই বিদায়, এখন আমাকে এয়ার শিপমেন্ট দিতে হবে। এই সংকটগুলি তো একটা ডাইরেক্ট আমার ক্ষতি হয়েছে, কিন্তু আরেকটা ইনডাইরেক্ট যেটা আরও বড় ক্ষতি হয়েছে, সেটা হলো এই অনিশ্চয়তার মধ্যে বায়াররা শঙ্কিত যে তার পরবর্তী অর্ডারগুলি আমরা টাইমলি দিতে পারবো কিনা, যার কারণে তারা নেক্সট অর্ডারগুলিকে কিন্তু কাট করে দিয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ মিনিমাম 1/3 অর্ডার তারা কাট করে অন্যত্র শিফট করে ফেলেছে, যেটা আমাদের পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। তো এইগুলি নানা রকমের আসলে ক্ষতি, কমপ্লিকেশন, অনেক কিছুই এরপরে তৈরি হতে পারে। নেক্সট পরবর্তী বছরগুলিতে বায়াররা আমাদেরকে যখন অর্ডার প্লেস করবে, সেখানেও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু তখন তারা ক্যালকুলেশনে নিবে। তো এইগুলি নিয়ে দেখা যাবে যে আলটিমেটলি আমরা পিছিয়ে যাচ্ছি। অর্থাৎ বিগত 1 বছর তো আমাদের রপ্তানি ডিক্লাইন করেছেই, সামনের দিন যে ভালো হওয়ার একটা আমরা আশা করছিলাম, এই জ্বালানি সংকট সেটা থেকেও আমাদেরকে পিছিয়ে দিয়েছে। কত বলতে পারি না, কেন বলতে পারি না আমি বলি। যেমন ধরেন একজন মানুষের ডায়াবেটিস হয়েছে, তো ডায়াবেটিস তো মানে এমন কোনো খুব কঠিন রোগ না, আবার খুব কঠিন যদি মেনটেন না করা হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, ডায়াবেটিসের থেকে পরে আমার কিডনিতে জটিলতা হতে পারে, আমার হার্টে অ্যাটাক হইতে পারে, আমার ব্রেইনে হইতে পারে, হেমারেজ হইতে পারে, নানা কিছু হইতে পারে ডায়াবেটিস থেকে। তো সেই জিনিসটি যেমন আমার এই ক্ষতি যেটা হলো, অর্থনৈতিক সংকট যেটা দাঁড়ালো, এই সংকট থেকে দেখা যাবে আরও নানা রকমের সংকট তৈরি হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হলে মানুষ কিন্তু সাথে সাথে মরে যায় না, মরতে সময় লাগে। তো এখন এই যে জ্বালানি সংকটের কারণে যে ক্ষতিটা আমাদের হয়েছে, এই ক্ষতির কারণে হয়তো আজকেই আমার ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে না, দুকে মরতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে যাবে। সরকার তার কোনো অভাব নেই, মাননীয় প্রধানমন্ত্রী, জ্বালানি মন্ত্রী, ওনারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং নতুন করে একটা এফএসআরইউ, যেটা ইন্টারিম গভর্নমেন্ট বাতিল করে দিয়েছিল, 3rd এফএসআরইউ, একটা রিজার্ভ এফএসআরইউ করার জন্য সরকার ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন, বাট যদিও ইট উইল টেক মিনিমাম 2 ইয়ার্স। সো এই এখন স্বল্প সময়ের জন্য যেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, মালয়েশিয়ায় কথা বলেছেন, আরও যেগুলি কথা বলে, ইভেন আমি মনে করি যেটা আমাদের মায়ানমার থেকেও যদি গ্যাস আনা যায় পাইপলাইনে করে, সেইটাও আমার মনে সরকার ভেবে দেখতে পারে। আর এফএসআরইউ যেটা বর্তমানে 3rd এফএসআরইউ রিজার্ভ নেওয়ার করা শুরু করেছেন, এটাকে সেপ্টেম্বরের আগে এইটা অর্ডারটা ফাইনাল করতে হবে। আর দ্বিতীয়ত হলো একটা ভবিষ্যতের জন্য লং রানে চিন্তাভাবনার জন্য একটা স্থলভাগে ডিস্ট্রিবিউশন মানে এফএসআরইউ ডিস্ট্রিবিউশন সেন্টার স্থাপন করতে হবে, এলএনজি বা এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টার স্থলভাগে করতে হবে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে সরকার এটা নিতে পারে।